মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ধোঁয়া, আর তার সরাসরি ছায়া পড়ছে বাংলাদেশের অর্থনীতিতে। সবচেয়ে বড় সংখ্যা এখন রেমিটেন্স। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস এই প্রবাসী আয়। কিন্তু চলমান ভূ রাজনৈতিক অস্থিরতা যদি দীর্ঘায়িত হয়, তাহলে লাখো প্রবাসী শ্রমিকের চাকরির ঝুঁকি মুখে পড়তে পারে। কাজ হারিয়ে দেশে ফেরার ঢল নামলে রেমিটেন্সে বড় ধস নামার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। এরই মধ্যে সংকেত মিলছে, মধ্যপ্রাচ্যের শিল্প ও উৎপাদন খাতে চাপ বাড়ছে। হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী, আর এর প্রভাব পড়ছে শ্রমবাজারে। প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন কর্মীদের বসিয়ে রেখে বেতন দিতে পারবে না, ছাঁটাই অনিবার্য হয়ে উঠতে পারে। তবে আপাতত কিছুটা স্বস্তি দিচ্ছে সাম্প্রতিক পরিসংখ্যান। রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে মার্চে রেকর্ড $3.75 বিলিয়ন রেমিটেন্স এসেছে দেশে। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন, এটি মৌসুমি ফল, স্থায়ী নয়। বাংলাদেশ ব্যাংকও সতর্ক। সংস্থাটি বলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও যুদ্ধ দীর্ঘ হলে প্রভাব পড়বে নিশ্চিতভাবেই। মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল বাংলাদেশের জন্য এটি বড় ঝুঁকি, কারণ মোট রেমিটেন্সের বড় অংশই আসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার সহ এই অঞ্চল থেকে। অভিজ্ঞতা বলছে, করোনার সময়ও একই চিত্র দেখা গিয়েছিল। প্রথমে রেমিটেন্স বাড়লেও পরে তা হঠাৎ কমে যায়, বাড়ে বেকারত্ব। এবারও সেই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তবে আশার কথাও আছে। বিশ্লেষকদের একাংশ মনে করেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী না হলে তার প্রভাব সীমিত থাকবে। প্রবাসীরা যে কোনো পরিস্থিতিতেই পরিবারে টাকা পাঠানোর চেষ্টা করেন। কিন্তু বড় প্রশ্ন, এই অস্থিরতা কতদিন চলবে? কারণ যুদ্ধ যত দীর্ঘ হবে, বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ তত বাড়বে। রেমিটেন্স কমলে বাড়বে রিজার্ভ সংকট, আর বাড়বে আমদানি ব্যয়, আর তার প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রায়। সংকটের কেন্দ্র মধ্যপ্রাচ্য, কিন্তু এর প্রতিধ্বনি এখন বাংলাদেশের ঘরে ঘরে। রুহুল আমিন, ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।